ছোট্ট একটি গ্রামে বাস করত সুন্দর একটি পরিবার। এখানে বাস করত মা, বাবা আর ছোট মেয়ে রুবাইয়া। একটি ছোট্ট মেয়ে রুবাইয়া, সে খুব ভদ্র আর আল্লাহকে ভালোবাসে। প্রতিদিন সে নতুন কিছু শিখতে ভালোবাসে। রুবাইয়া মা, উঠে পড়ো, আজ তোমার পরীক্ষা আছে, প্রস্তুতি নিতে হবে। জি আম্মু, আমি উঠছি। আজ রুবাইয়ার স্কুলে একটি পরীক্ষা হবে, তাই সে মন দিয়ে পড়াশোনা করছে। কোনো প্রশ্ন কি বাদ পড়ে গেল কিনা? সব প্রশ্ন উত্তর করা হয়েছে তো? হ্যাঁ, মনে হয় সব আছে। আচ্ছা, এই প্রশ্নটা কি আমি মনে রাখতে পারবো? পরীক্ষার কথা ভাবতে ভাবতে রুবাইয়া একটু ভয় পেতে শুরু করলো। আম্মু, আমার কাল পরীক্ষা, আমি একটু ভয় পাচ্ছি। ভয় পেও না মা, মন দিয়ে পড়াশোনা করো এবং আল্লাহর কাছে দোয়া করো। দোয়া করলে কি আল্লাহ সাহায্য করবেন? হে আল্লাহ, আমাকে পড়া মনে রাখতে সাহায্য করুন এবং পরীক্ষায় ভালো করতে সাহায্য করুন। রুবাইয়া বিশ্বাস করত আল্লাহ তার দোয়া অবশ্যই শুনবেন। পরদিন সকালে রুবাইয়া আত্মবিশ্বাস নিয়ে স্কুলে গেল। পরীক্ষা শুরু হলো। রুবাইয়া শান্ত মনে প্রশ্নগুলো পড়তে লাগল। আলহামদুলিল্লাহ, সকল প্রশ্ন কমন পড়েছে। মহান আল্লাহ আমার প্রার্থনা শুনেছেন, অনেক অনেক শুকরিয়া। পরীক্ষা চলছে, সকল বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, টিচার শান্ত ভঙ্গিতে পর্যবেক্ষণ করছে। বাচ্চারা সকলে আগে প্রশ্ন পড়ো, এরপর মনোযোগ দিয়ে লেখো, ডানে বামে তাকাবে না। আল্লাহের অশেষ রহমতে রুবাইয়া একের পর এক প্রশ্নের উত্তর মনে করল এবং লিখতে লাগল। আলহামদুলিল্লাহ, আমার সকল প্রশ্নের উত্তর লেখা শেষ। বাচ্চারা চুপ করে বসো, এবার পরীক্ষা ফলাফল জানাবো। রুবাইয়া, তুমি খুব ভালো নম্বর পেয়েছো। আলহামদুলিল্লাহ। আম্মু, আমি পরীক্ষায় ভালো করেছি। মাশাআল্লাহ, দেখো, চেষ্টা আর দোয়া করলে আল্লাহ সাহায্য করেন। বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? চেষ্টা ও আল্লাহর নিকট দোয়া করা খুব শক্তিশালী। মহান আল্লাহ তার বান্দাকে কখনোই নিরাশ করেন না, তবে শুধু দোয়া নয়, তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে।